সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি আছি মোহাম্মদ আমিন, সহকারী শিক্ষক গণিত, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল, মহেশখালী, কক্সবাজার। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টেক্সট বইয়ের নবম অধ্যায় ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজের মৌলিক বিষয়গুলো প্রথমে আমরা একটু জেনি। মৌলিক বিষয়গুলো জানার পর আমরা প্রতিজ্ঞার প্রমাণ বা উদ্দীপকের প্রমাণ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা ত্রিভুজ কি জানব, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর সাথে একটু পরিচয় হব, ত্রিভুজের পরিসীমা চিনব, কোণ বেদে ত্রিভুজ, বাহুবেদে ত্রিভুজ, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের উচ্চতা, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ। এই টপিকসগুলো নিয়ে একটু আমরা প্রাথমিক আলোচনা করে নিই। ত্রিভুজ, এটা ত্রিভুজ। যদি আমি এটা একটা বাহু ধরি, এটা একটা বাহু ধরি, এখান থেকে এটা পর্যন্ত একটা যদি বাহু ধরি, তাহলে তিনটি বাহু। এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আবার তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা একটা ত্রিভুজ, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, তাহলে তিনটি বাহু আছে, তিনটা বাহু বা রেখাংশ আছে, এগুলো সীমাবদ্ধ আছে, আমরা ত্রিভুজ বলতে পারি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, তিনটে বাহু, এ বি, এ সি, বি সি, তিনটে বাহু। এই পুরা ক্ষেত্রটাকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজের শীর্ষবিন্দু একটা ত্রিভুজ, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু। তাহলে আমরা বলতে পারি একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু থাকে। এবিসি একটা ত্রিভুজ, এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। প্রত্যেক শীর্ষবিন্দুর বিপরীতে একটি বাহু থাকে। এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসি, বি শীর্ষের বিপরীত বাহু এসি, সি শীর্ষের বিপরীত বাহু এবি। কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ তিন ধরনের। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, তিন সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ যেই ত্রিভুজে প্রত্যেক কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই ত্রিভুজটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। এখানে এ বি সি এই ত্রিভুজটা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেহেতু আমাদের এ কোণও সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, বি কোণও সূক্ষ্মকোণ, সি কোণও সূক্ষ্মকোণ, সুতরাং এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। 82 স্থূলকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেটি স্থূলকোণী ত্রিভুজ। যেমন এ বি সি
সি, এটা স্থলকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়। এ বি সি ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় আছে, অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাই এটা স্থলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি, বি কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। কোণ বেদে আমরা 3 ধরনের ত্রিভুজ জানলাম, এবার বাহু বেদে ত্রিভুজগুলো একটু জানবো আমরা। বাহুবেদে ত্রিভুজ 3 ধরনের। এক, সমবাহু ত্রিভুজ। 2, সমদ্বিবাহু ত্রিভুজ। 3, বিষম বাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এ বি সি, মানে এটা 2 সেমি, এটাও 2 সেমি, এটাও 2 সেমি। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহু 2 সেন্টিমিটার। এ বি বাহু 2 সেন্টিমিটার, বি সি বাহু 2 সেন্টিমিটার, এ সি বাহু 2 সেন্টিমিটার। সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণও সমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাহলে প্রত্যেক কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, এ বাহু আর এ বাহু সমান, সুতরাং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। একটু এভাবে হতে পারে, এ দিলাম, বি দিলাম, সি দিলাম, এ বি বাহু আর এ সি বাহু সমান, এ বি বাহু এ সি বাহু সমান, সুতরাং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 3, বিষম বাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের প্রত্যেক বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এটা একটি বিষমবাহু ত্রিভুজের উদাহরণ ধরে নিতে পারি, এ বাহু, এ বাহু আর এ বাহু, এখানে 3টি বাহু অসমান, সুতরাং এটি একটি বিষমবাহু ত্রিভুজ। যদি আমি একটু ছবি আঁকি ধরলাম, আমি একটা ছবি আঁকলাম ইচ্ছা মতো, এ বি সি, এখানে 3টি বাহু অসমান, তাই এটি একটি বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, আমরা কোণ বেদে বাহু বেদে ত্রিভুজগুলো জানলাম, এবার জানবো ত্রিভুজের মধ্যমা। আমাদের শিক্ষার্থীদের যেটা সমস্যা, মধ্যমা এবং উচ্চতা নেই। এখন আমি ত্রিভুজের মধ্যমাটা একটু বলি। এটা একটি ত্রিভুজ নিলাম, এ বি সি একটি ত্রিভুজ, এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। আমি বি বাহুর মধ্যবিন্দু ডি নির্ণয় করলাম, এ সি বাহুর মধ্যবিন্দু ই নির্ণয় করলাম,
এবি বাহুর মধ্যবিন্দু এফ নির্ণয় করলাম। এ শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু ডি এর সংযোগ রেখা এডি, সংযোগ রেখা এডি, এডি হলো এ বি সি ত্রিভুজের একটি মধ্যমা। তাহলে আমরা বলতে পারি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। মধ্যমা ত্রিভুজের শীর্ষ বিন্দু এবং শীর্ষের বিপরীত বাহুর মধ্য বিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। বি একটি শীর্ষবিন্দু, বি শীর্ষের বিপরীত বাহু এসি, এসি এর মধ্যবিন্দু ই, ই এবং বি এর সংযোগ রেখা বি। তাহলে বি এ বিসি ত্রিভুজের আরেকটি মধ্যমা। এফ এ সি এর এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ সি শীর্ষের বিপরীত বাহু এ বি এর মধ্যবিন্দু এফ। এটা একটু যোগ করে দিই, সরি। সুতরাং সিএফ ও এ বিসি ত্রিভুজের আরেকটি মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে। ত্রিভুজের প্রত্যেক মধ্যমা ত্রিভুজের অভ্যন্তরেই থাকে। উচ্চতা, ত্রিভুজের উচ্চতা নিয়ে একটু আলোচনা করি আমরা। উচ্চতা, আমরা একটা ত্রিভুজ নিলাম, যে কোনো একটা ত্রিভুজ নিলাম, এ বি সি। যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা। একটি শীর্ষবিন্দু, এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম, এডি, এডি লম্ব। এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হলো এ বিসি ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা উচ্চতা বলতে পারি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্ব হলো ওই ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের অভ্যন্তর হতে পারে, আবার ত্রিভুজের বাইরেও হতে পারে। যেমন আমি এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, এ বি সি। এ বিকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, এইখান থেকে আমি এই শীর্ষবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম। এডি হলো, সিডি হলো এ বি সি ত্রিভুজের উচ্চতা। তাহলে উচ্চতা ত্রিভুজের অভ্যন্তর হতে পারে, আবার ত্রিভুজের বাইরে হতে পারে, কিন্তু মধ্যমা সর্বদাই ত্রিভুজের অভ্যন্তরে থাকবে। বহিস্থ কোণ, আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের অবশ্যই এখানে তিনটে বাহু দেখা যাচ্ছে। এর নিচের বাহু অর্থাৎ ভূমিকে আমি ধরলাম বাড়াই দিলাম, এই বাড়াই দিলাম।
এখানে একটা কোণ উৎপন্ন হইল, এর একটা কোণ দেখাচ্ছে। এই কোণটা হলো এই ত্রিভুজের জন্য বাইরের কোণ, অর্থাৎ বহিস্থ কোণ। এটাই হলো বহিস্থ কোণ। একটা ত্রিভুজ নিলাম, এম এন পি, একটা ত্রিভুজ নিলাম। এম এন কে আমি আর পর্যন্ত বর্ধিত করলাম। কোন ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় ওটা হলো বহিস্থ কোণ। তাহলে এখানে দেখা যাচ্ছে এম পি আর একটি বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। হয় আমি এটাকে বাড়াই দিলাম এস পর্যন্ত, এটাও একটি বহিস্থ কোণ, অথবা এক বাহুকে আমি একটু বাড়াই দিলাম, এদিকে একটা হতে পারে বহিস্থ কোণ। আচ্ছা, এবার একটু অন্তস্থ কোণ নিয়ে আসি। একটি ত্রিভুজের ভিতরে যে কোণগুলো থাকে এগুলো অন্তস্থ কোণ। প্রত্যেক ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণ থাকে। এইটাও একটা অন্তস্থ কোণ, এইটাও একটা অন্তস্থ কোণ, এইটাও একটা অন্তস্থ কোণ। তিনটি অন্তস্থ কোণ আছে। এই অন্তস্থ কোণ গুলো সাধারণত আমরা দুভাবে চিনি। একটা হলো বিপরীত অন্তস্থ কোণ, আর একটা হলো সন্নিহিত অন্তস্থ কোণ। যদি আমি এটা বহিস্থ কোণ মনে করি, এটা বহিস্থ কোণ, এম এন পি ত্রিভুজের জন্য এম পি আর একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সাপেক্ষে এম এন বিপরীত অন্তস্থ কোণ, এম পি এন অর্থাৎ এই কোণ সন্নিহিত অন্তস্থ কোণ। আবার এটা যদি একটা বহিস্থ কোণ হয়, এই কোণের সাপেক্ষে অর্থাৎ এই কোণের জন্য এম পি আর কোণের জন্য এন এম পি এবং এম এন পি বিপরীত অন্তস্থ কোণ। আর এম পি আর বহিস্থ কোণের জন্য এম পি এন সন্নিহিত অন্তস্থ কোণ। আমরা ত্রিভুজের এই কিছু মৌলিক বিষয় জানলাম। এবার আমরা একটা প্রমাণের দিকে যাই। আমি একটা ছবি আঁকলাম। সি বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে বি এ সি কোণ যোগ এ বি সি কোণ যোগ এ সি বি কোণ সমান 180 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, এটাই প্রমাণ। তো এই কোণ, এ কোণ, বি কোণ, সি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা এটাই প্রমাণ করব। আমরা একটা ছবি এঁকে নিলাম। তো এই ছবিটাই তাক বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সি আঁকি, সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সি আঁকি। সমান্তরাল আকার অর্থ এই যে এই কোণটা এখানে প্রতিস্থাপন করা, এই কোণটা এখানে প্রতিস্থাপন করা। অর্থাৎ এটাকে আমি যদি একটা রাইট চিহ্ন, এখানে রাইট চিহ্ন দিলাম,
প্রতিস্থাপন, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে এ বি বাহু আর সি বাহু যদি সমান্তরাল হয়, এ সি যদি তাদের ছেদক হয়, তাহলে আমরা এই কোণ আর এই কোণ সমান বলতে পারি একান্তর কোণের কারণে। এ বি সমান্তরাল সি এবং এ সি তাদের ছেদক, সুতরাং বলতে পারি বি এ সি কোণ সমান এ সি ই কোণ। লেখা যাক তাহলে প্রমাণ। আমি ধাপ 1 দিলাম, এ বি সমান্তরাল সি এবং এ সি তাদের ছেদক, সুতরাং বি এ সি কোণ সমান এ সি ই কোণ একান্তর কোণের কারণে। একান্তর কোণের কারণে। আচ্ছা, ধাপ 2 যাই। বললাম এই কোণটা এখানে প্রতিস্থাপন করছিলাম, তাহলে এই কোণ যা হবে এই কোণ তাই হবে, অর্থাৎ এই দুইটি কোণের পরিমাণ সমান। তাহলে আমি এই কোণ এ বি সি কোণ সমান ই সি ডি কোণ লিখতে পারি। এ বি সি কোণ সমান ই সি ডি কোণ। এটাকে যদি আমি 1 নাম্বার দিই, এটাকে যদি আমি 2 নাম্বার দিই, ধাপ 3 গিয়ে দুটো যোগ করে দিলাম, 1 আর 2। দুটা সমীকরণ যোগ করার নিয়ম হলো বাম পক্ষ যোগ ডান পক্ষ যোগ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু আমরা খেয়াল রাখবো, সমান চিহ্নের পূর্ববর্তী অংশটা বাম পক্ষ, পরবর্তী অংশটা ডান পক্ষ। এখানে একই, তাহলে এই অংশ আর অংশ যোগ, এই অংশ আর অংশ যোগ, 1 যোগ 2 বি এ সি কোণ যোগ এ বি সি কোণ সমান এ সি ই কোণ যোগ ই সি ডি কোণ। এটা প্রমাণ। এখান থেকে দেখা যাক, আমি বি এ সি কোণ পাইলাম, এটা পাইলাম, এ বি সি পাইলাম, এ বি সি পাইলাম, এ সি বি আমি পাইনি। উভয় পক্ষে আমি এ সি বি যোগ করে দেব। এ বি এ সি কোণ যোগ এ বি সি কোণ সমান, যোগ লিখলাম একেবারে, যোগ করে দিই, এ সি বি। এই দুটা কোণের সমষ্টি এ সি ডি, এ সি ই যোগ ই সি ডি মিলে আমি এটা লিখতে পারি। অর্থাৎ এটা যদি আমি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, দুটার সমষ্টি এ সি ডি, তাহলে আমি এই দুটার সমষ্টি আমি লিখতে পারি এ সি ডি। আবার অভিপক্ষে আমি এ সি বি যোগ করছি, এ সি বি যোগ করছি। প্রমাণের বাম অংশ আমাদের এটা আমাদের আর কিছু করার দরকার নেই, এটা অপরিবর্তিত থাকুক। বি এ সি যোগ এ বি সি যোগ এ সি বি সমান এ সি ডি কোণ যোগ এ সি বি কোণ সমান এক সরল কোণ। এ পুরা কোণ, এই পুরা এক সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমি বলতে পারি এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং বি এ সি কোণ যোগ এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ বা এক সরল কোণ প্রমাণিত আমাদের। এটাও বলতে পারি আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি।
এবার প্রিয় শিক্ষার্থী, বাসায় বসে বসে বাড়ি কাজ করার জন্য আমি একটা বাড়ি কাজ দিচ্ছি। এম এন পি ত্রিভুজ এম এন পি এ এম এন সমান এমপি হলে ত্রিভুজ এম এন পি এর কয়টি মধ্যমা আঁকা যায়? আঁকা যায় প্রশ্নবোধক। আর একটা প্রশ্ন দিলাম, এন এম পি সমান 40 ডিগ্রি হলে এম এন পি কোণ এর মান নির্ণয় করো। আমি আরেকটা সম্ভাব্য প্রশ্ন দিলাম, এনপি কে আর পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। এটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এই ত্রিভুজের আলোকে আমার এই সম্ভাব্য প্রশ্নগুলো তোমার জন্য বাড়ির কাছে রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে আবার দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এ বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।